আমি জানি না এই যে বামে দেখা যাচ্ছে কিনা, মানে কি পরিমাণে যে মোটরসাইকেলের সিরিয়াল, মানে মোটরসাইকেল আসলে এখানে ঢাকাতে যে উবার পাঠাও এগুলোতে আরও ধরেন মোটরসাইকেলে তো তেল না নিলে ওরা সংসার চালাবে কী করে, ওরা ভাড়াই বা মারবে কী করে আর চলবে বা কীভাবে। আবার তেল দিচ্ছে 200 টাকা। অ্যাটলিস্ট ঢাকা শহরের জন্য এটা খুব কষ্টকর, আর এটা তো যান্ত্রিক শহর। কেড়ে নিল কে সেই সহজ সহ্য কেড়ে নিলি। এবার কেন যেন মনে হচ্ছে এটা আমার 3 নম্বর ভিডিও বানাচ্ছি আমি একদিনে, আজকে এর মধ্যেই 3 নম্বর ভিডিও বানাচ্ছি। তো আমার কেন জানি মনে হচ্ছে যে 365 দিনে 365টা ভিডিও আপলোড দেওয়ার যে টার্গেট আমি এর আগে কয়েক বছর আগে নিয়েছিলাম, সেটা আমি বাস্তবায়ন করতে পারিনি নিজের গাফিলতির কারণে। সেটা আমার কেন জানি মনে হচ্ছে যে এবার আমার পক্ষে সম্ভব হতেও পারে, এখন যদি আবার কোনোভাবে পিছটান না দেই। এখন ফিউচারকে দেখেছে, আমার ফিউচার কেমন হবে, কোন জায়গায় যাব, কি দিয়ে ভিডিও করব, কেমন কোয়ালিটির ভিডিও করব, কতটা ভিডিও আপলোড দিব, কিছুই জানি না। তবে মনের ভিতর থেকে একটা আশা আকাঙ্ক্ষা এখন জাগলো, আমি 365টা ভিডিও 365 দিনে আমি আপলোড দিব। আজকে মার্চ মাসের 11 তারিখ, বুধবার, 2026 সাল। 2027 সালের মার্চ মাসের 11 তারিখ হতে হতে আমি 365টা ভিডিও আপলোড দিব। বেশিও হতে পারে, মানে একদিনে একাধিক ভিডিও হতে পারে। যেমন আজকেই 2 নম্বর ভিডিও আমি আপলোড দিয়ে দিচ্ছি, 3 নম্বরটা করে রাখছি, এটা আগামীকালকেও দিতে পারি, আজকেও দিতে পারি। আমি যদি একাধিক দিই ভিডিও, তাতে তো কোনো প্রবলেম আমি দেখছি না। এখন প্রবলেম হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট ক্রিয়েট করাটা নিয়ে। এখন আমাকে তাহলে ভদভদ করে বকতে হবে, প্রচণ্ড পরিমাণে বকতে হবে। নাহলে একটা আইডিয়া পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে রাজশাহীর ভাষাতে কথা বলে ভিডিও বানানো, মামুর বেটা। আর অল্প কিছু, রোজা আছি এখন, না হলে এখনই বলে শোনাতাম। আর অল্প কিছু গালাগালি, আর পাবলিক তো এখন গালাগালি মারাত্মক খাই। স্পেশালি না, গালি দিব না, এখন রমজান মাস, পরে দেওয়া যাবে, পরে দেওয়া যাবে না ঠিক, মানে রাজশাহীর ভাষাতে আসলে ভিডিও বানাইলে বানানো যেতে পারে। আর এটার জন্য আমাকে নতুন কিছু করতেও হবে না, রাজশাহীর ভাষা, আমি রাজশাহীর ছেলে, অতএব আমার রাজশাহীর ভাষা আমার শিখাই আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ওই ভালো ভাষা, ভদ্র ভাষারও বরঞ্চ চলে আসে, কিন্তু রাজশাহীর ভাষাটা ওইলা ভিডিও বানালে পাবলিক খাইলে খাইতেও পারে। কোয়ালিটি কন্টেন্ট তাছাড়া আর কি করব, সবই তো মানুষ করে ফেলেছে, এখন আমাকে তাহলে করতে হবে এরকমভাবে ভিডিও। আল্লাহ, আমার বিশেষ করে কপালটা এরকম যে আমি যখন আসবো তখন দেখবো যে আমার এই সামনের গাড়িটা নাহলে আমার গাড়িটা আটকে দিবে, দিয়ে ওপারের গাড়ি এপারের গাড়ি পার করবে। এবার পার করে ছেড়েছে আমারটা। ট্রাফিক ভাইকে দেখে মনে হচ্ছে ঘুম থেকে কেবল উঠে এলো, আর নাহলে মারাত্মক ঘুম চোখে এখন যে কোনো একটা। আমরা এখন এই যে মালিবাগ ফ্লাইওভারে উঠবো, এই ফ্লাইওভারটা মারাত্মক উঁচু একটা ফ্লাইওভার, খুব ভালো লাগে আমার। ঢাকা শহরে যখন প্রথম চলা শুরু করলাম তখন এই ফ্লাইওভারটা দেখে খুব ভালো লাগতো আমার। আর এখন তো দেখা যাচ্ছে খয়মুড়ি হয়ে গেছে। উঠতেই আছি, এখনো উঠছি। এই যে এইসব বাইকারগুলোর জন্য তো সমস্যা, ডানে যাবে না বামে, বামে যাবে না ডানে, কিছু ডিসাইড করতে পারে না। দেখো
চলে আসছে তো চলে আসছে, আবার আরেকজন পিছিয়ে বসে থেকে ভিডিও বানাচ্ছে। আমাদের উঠা কিন্তু শেষ হয়নি, এখন একটু সমান্তরালের মধ্যে আছি, সামনে গিয়ে আবার উঠবো। ফ্লাইওভারের উপরেও জ্যাম, তার মানে আমার কপালে দুর্ভোগ আছে যাওয়ার সময়, যা বুঝতে পারছি। দেখি বিকল্প কোনো রাস্তা বের করে নিতে হবে, হাতি চিড়ে চলে যাবো নাহলে। ফ্লাইওভারের উপরেও একজন আমাকে বলছিল, আমেরিকাতে থাকে উনি, বলছে ফ্লাইওভারের উপরেও ইন্ডিকেটর দিয়ে ডানে বা বামে যাওয়ার মতো রাস্তা বাংলাদেশে মনে হয় আছে, অন্য কোথাও মনে হয় নাই। এই যে ইন্ডিকেটর দিলাম, আমি এখন ডানে ঢুকবো, সোজা একটা রাস্তা চলে গেছে। আর ফ্লাইওভারের উপরে সাইকেল, ফ্লাইওভারের উপরে অটো রিক্সা, ফ্লাইওভারের উপরে সিএনজি তো থাকেই, এটা নাথিং, মোটর সাইকেল সিএনজি এগুলো তো থাকেই, রিক্সা, প্যাডেলওয়ালা রিক্সা দেখিনি এখন পর্যন্ত, কারণ উঠতে তো ঠেলা আছে এখানে, কিন্তু অটো রিক্সাকে উঠতে দেখেছি আমি ফ্লাইওভারে। কাকরাইল দেখা যাচ্ছে ওই সামনে লাল বাসটার সাইড দিয়ে, আমি দেখতে পাচ্ছি। এখন ক্যামেরাতে কেমন আসছে বলতে পারবো না, আর এত বেশি এফোর্ট দিতেও পারবো না এর পিছনে। কবে একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, তারপর ভিডিও বানাবো, এখন এটা আমার ইচ্ছা হয়ে গেছে, দেখি কি হয়। আমি এখন ঠিক যে জায়গায় আছি তার নিচ দিয়ে বেলি রোড, ডান সাইডে চলে গেছে ফ্লাইওভারের নিচ দিয়ে। মানে অর্থাৎ আমি এখান থেকে নেমে যদি ডানে ইউটার্ন নিয়ে আমি চলে আসি, তাহলে আমি বেলি রোডে যেতে পারবো। কিন্তু এই গাড়িটার চালানো আমার পছন্দ হলো না, না ডান দিয়ে চালাচ্ছে না বাম দিয়ে চালাচ্ছে, মানে না সাইড দিচ্ছে না নিজে টেনে যাচ্ছে, গাড়িও চালাচ্ছে আস্তে আস্তে প্লাস মিডল দিয়ে। মানে ঢাকা শহরের বুকে ইফতারির ঠিক আগ মুহূর্তে এত রিল্যাক্সেশন, এটা মেনে নেওয়ার মতোও না। দেখো তো, কেরানি লোকে আর গাড়িতে তো গান গাইব না। ঢাকা শহরে ম্যানুয়াল গাড়ি যারা চালায়, এই বাসটা মানে আজকে সবার কি হয়েছে আমি বুঝতে পারছি না। এখানে এর সামনে কেউ নাই, এত রিল্যাক্সে পার হচ্ছে, এত রিল্যাক্সে পার হচ্ছে। আমার মনে হয় যে ঢাকা শহরের বুকে, যেটা বলছিলাম, যে ঢাকা শহরের বুকে যদি কেউ ম্যানুয়াল গাড়ি চালায়, ওর মেজাজ সবসময় কিটমিটার হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। এই ক্লাচ করো, ব্রেক করো, গিয়ার ভাঙো, এই করো সেই করো। আমি তো অটো গিয়ারের গাড়ি চালাই, তবে ম্যানুয়ালে মাঝে মাঝে চালাতে হয়। আমাদের যে 16 সিটের জাম্বো হাইস্টে আছে আমাদের ক্যাম্পাসের, সেইটা চালাতে হয় আমাকে মাঝে মাঝে। বুকের পাটা অনেক বড় হয়ে গেছে আমার, যা দেখছি, কারণ 9 মিনিট 10 মিনিট 12 মিনিটের ভিডিও আমি এখন বানানো শুরু করে দিয়েছি। আগে 1 মিনিট থেকে 2 মিনিট ভিডিও বানাতে গেলে কি বলবো কি করব এটাই মিলাতে পারতাম না। আর এখন এই যে বকবক করছি, একটু চুপ থাকছি, একটু একটু বকবক করছি। এই যে এইসব জিনিসগুলো হচ্ছে, মানে কি বলবো, এখন রোজা না থাকলে হয়তো কিছু বলে ফেলতাম আমি এদেরকে, মানে রুলসের বরখেলাফ করা এগুলো। আর এদের কারণে মনে হয় ইফতারিটা বাইরে করতে হবে আজকে।
আমার একটু কাশি হয়েছে, তো কাশিটা বেশ কিছুদিন যাবৎ আছে, তবে খুব একটা গুরুতর কোনো কাশি না, কিন্তু কাশলেই মনে হচ্ছে যে একদম ক্লান্ত হয়ে যাচ্ছি, ভালো লাগছে না। এখন এই অবস্থায় কথা বলতে আর ভালো লাগছে না। আচ্ছা, তারপরেও বলি, আমার ডানে হচ্ছে পল্টন চায়না টাউন। পল্টন চায়না টাউনে মানে এটা একটা মল, শপিং মল। অনেকে আবার মনে করতে পারে যে পুরান ঢাকার যেমন নাজিরা বাজার যেমন এরকম মনে করতে পারে, কিন্তু এরকম কিছু না। আমার বামে হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হসপিটাল। পড়ে গেলাম জ্যামে, আমার ভিডিও করে দিলাম বন্ধ।